গতকালকে আমরা খবর পাই। খবর পাওয়ার সঙ্গে, সঙ্গে আমরা ওখানে পুলিশ পাঠাই। সেখানে পুলিশ দ্রুত পুলিশ পৌঁছায়। সেখানে ঘটনাস্থলে আমিও যাই। আমাদের অ্যাডিশনাল এসপি যিনি স্যার সেও আসেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি একাধিকবার। আমরা জানতে পেরেছি যে নাইম নামে এক ছেলেকে সেখানকার কিছু লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। পরবর্তীতে যেরকম জানতে পারলাম যে সেখানে তাদের পূর্বে থেকেই বিরোধ ছিল এবং এই সঙ্গে তাদের আরো একটা মামলা ছিল। আমার ধারণা এই মামলার জেরেই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এই বিষয়ে আসলে আমি আমার থানায় খোঁজ খবর দেখুন জানলাম যে তার বিরুদ্ধে যে নাইম যে মারা গেছে ডিসিজ নাইম তার বিরুদ্ধে একাধিক পূর্বে মাদক মামলা রয়েছে। সেটা আসলে আমি শুনেছি, আমি ফেসবুকে শুনেছি যে নাইম যে তার মা তার নাকি ফেসবুকে কোথাও এরকম বলেছে, আমি শুনেছি। এটা আসলে আমরা যে একটা হত্যাকাণ্ড ঘটেছে, আমরা হত্যাকাণ্ডের জন্য আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। সেই কথাটা সম্পূর্ণ সঠিক না। আপনি বলি আমরা গতকাল ঘটনা ঘটার পর থেকে আমরা পুলিশ লাশ উদ্ধার করেছি, লাশ পোস্টমর্টম প্রেরণ করেছি, তাদের পরিবারের সাথে আমাদের লোকজন যোগাযোগ করেছি। ইভেন আমি তার নাইমের বাবা, নাইমের মা, নাইমের ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, তাদের এজাহার দাখিল করার জন্য বলেছি। তারা কাল থেকে আমাদের বিভিন্ন সময় খবর এখন তো আসেন নাই। আমি আজকেও তাদেরকে বলেছিলাম, তার নাইমের মা থানায় সকালে একবার এসেছিল সকাল 11টার দিকে এসে সে মামলা দিবে না মর্মে চলে যায় এবং তাকে আমরা একাধিক বুঝাইছি। হ্যাঁ, সে কোনোভাবে আমরা দাখিল করবে না বলে চলে যায় এবং এই সংক্রান্তে আমাদের সাইকেল স্যার, আমাদের একজন স্যার নাইমের মাকে ফোন দিয়েছে একাধিকবার মামলা করার জন্য। তারা এসব দিলে মামলা হবে, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। মামলা না দিয়ে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। না আসলে আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি তাকে হাজির করার জন্য। মানে সে আসলে সে তার জন্য থানা উন্মুক্ত, সে মামলা দাখিল করতে পারবেন, সে মামলা থানা আসতেছে না, হাজির হচ্ছে না, মামলা দিতে চাচ্ছে না। আজকে যে জনগণের পিটুনিতে মারা গেছে মৃত নাইম, উনি এলাকায় খুবই উচ্ছৃঙ্খল, ইয়াবা বা মাদক দ্রব্যের সাথে জড়িত। উনি মাদক ব্যবসা করতেন, এলাকার সাধারণ জনগণকে অত্যাচার অতিষ্ঠ করে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আজকে গণপিটুনি দিয়ে ওকে মারা হয়েছে। ওনার কারণে মানুষ এলাকায় শান্তিতে থাকতে পারতো না। এই গ্রামের এলাকার মানুষ তারা আজকে এলাকার এই একটা নর্দমা কীট পরিষ্কার করেছে। আজকে একটা ঘটনা ঘটছে বিহাইদুয়ার। নাইম প্রচুর উশৃঙ্খল, বহুত মানুষ আগে পরে কোবাইছে। আর গত 2 মাস আগে সুহেল, তার বাড়ির পাশের একটা সুহেল নাম ছেলের, ওরে মানে গভীর রাত্রে রাস্তায় একা ভাইয়া প্রচুর কোবাইছে, মাথাত কোবাইছে। সে যান রক্ষার্থে হাতে বাঁচাইতে গিয়া হাতের কবজি গাইতে আলগা হয়ে গেছে, প্রায় একটু বাইজে রয়েছে। সে শুনছে আজকে নাকি সুহেল হাসপাতাল থেকে বাড়িতে আসছে, যে সে শুই না যে মরে নাই, যেহেতু আজকে আবার সে আঘাত করতে আসছিল, বাড়িতে একবার মাইরা ফেলবো। পরে এলাকাবাসী গণপিটুনি দিছে, সে মারা গেছে। গণপিটুনি নাইম মারা গেছে, আজকে আসছিল আবার সুহেল বাইতে। যেরকম জানি আমাদের পাশের এলাকায় তার বাসা, সেই এলাকায় সে অনেক অত্যাচার করে, ওই গাঁজা হিরোইন এইগুলোর ব্যবসা করে, অনেক ভালো ভালো মানুষ দাও দিয়া কোবায়া হত্যা করে, অনেক মানুষকে, সাধারণ মানুষকে হয়রান করে। তার অসহ্যে মানে সাধারণ মানুষ মানে মানে অনেক অতিষ্ঠ হয়ে গেছে, অনেক ক্ষোভে হয়ে জনগণে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করেছে।